ছুটির দিনগুলো আমার কাছে কিন্তু অনেক, অনেক বেশি স্পেশাল। ঈদের দিনের চেয়েও কিন্তু ছুটির দিনগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আজকে যেহেতু আপনাদের ভাইয়ের অফিস ছুটি আছে, ভাবছি ওদের বাবা ছেলের পছন্দের আজকে রান্নাবান্না করব। আমি কিছুটা পরিমাণে চিকেন দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম। আর কিছুটা চিকেন আমি এমনিতে রান্না করেছিলাম, যাতে এমনিতেও খাওয়া যায় আবার খিচুড়ির সঙ্গেও খাওয়া যায়। যার যেভাবে ইচ্ছে আমরা কিন্তু সেভাবেই খেয়েছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ভাইয়া কাঁঠাল নিয়ে এসেছে। আমরা কিন্তু দিনাজপুরে আসার পর থেকে বেশিরভাগই কাঁঠাল কেনা হয় না, যেহেতু এখানে লোক সংখ্যা খুবই কম। আমি কিন্তু কাঁঠাল খাই, কিন্তু সেভাবে বেশি খেতে পারি না। আর মোরসারিনও কিন্তু দুই একটা আর খেতে পারে না, সেই জন্য কিন্তু কেনা হয় না। আজকে একটা কাঁঠাল নিয়ে এসেছে, এখানে এনে তো আপনাদের ভাইয়াই আমাদেরকে কাঁঠালগুলো সুন্দর করে কেটে দিচ্ছিল। এত পরিমাণে আঠা থাকে, আমার কাঁঠাল কাটতে একদমই ইচ্ছে করে না। যখন বাসায় ছিলাম তখনও কিন্তু আমি কখনোই কাঁঠাল কাটি না, আমার একদমই খারাপ লাগে। এই তো আমরা কিন্তু এখন কাঁঠাল খাবো, কিন্তু কাঁঠাল দেখে তো আমার মাথা নষ্ট হয়ে গিয়েছে। এত ছোট ছোট কাঁঠাল দেখে তো অবাক হয়ে গিয়েছে। একটু বড় সাইজের হলে দেখতে ভালো লাগে, কিন্তু এগুলো একদমই ছোট ছোট ছিল। আর এতগুলো হয়েছে, আমরা যখন খুলছিলাম কিন্তু এক প্লেট হয়ে গিয়েছে। আর এতগুলো তো আমরা খেতেও পারবো না। এখানে কিছুটা আপনাদের ভাইয়াকে মুড়ি দিয়ে দিয়ে দিয়েছে, আর আমি কিন্তু এখান থেকে 4 থেকে 5টা খেয়েছি, মোরসালিন মাত্র 2টা খেয়েছে। সবগুলো কাঁঠালে ছিল, ভাবছিলাম এগুলো কি করব। এরপর কিন্তু শুধু বিচিগুলো নিয়ে নিয়েছি। যদিও আমি বিচি রান্না করে খাই না, শুধু ভেজে খাই, খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আর এখানে খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু চিকেন ভিজিয়ে রেখেছিলাম, ভাবছি চিকেন রান্না করব। আজকে যেহেতু আপনাদের ভাইয়া বাসায় থাকবে, আজকে ভাবছি ওর পছন্দের রান্নাবান্নাগুলোই করব। ও কিন্তু খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করে, শুধু ও না, আমার ছেলে যে এত পরিমাণে খিচুড়ি লাভার, যেটা বলার মতো না। ভাবছি ওদের বাবা ছেলের পছন্দ রান্নাবান্না আজকে করা হবে। এখানে আমি চিকেন রান্না করার জন্য যা যা লাগে সমস্ত কিছু দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। এরপরে কিন্তু চিকেনগুলো অ্যাড করব। আজকে কিন্তু আমি চিকেন দিয়ে খিচুড়িটা রান্না করব, কিন্তু সবগুলো চিকেন দিয়ে রান্না করব না। কিছুটা চিকেন আমি রেখে দেব, যাতে এমনিতে খাওয়া যায়। আর আবার কিছুটা চিকেন দিয়ে কিন্তু খিচুড়িগুলো রান্না করব। এখানে আমি চিকেনগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু যখন রান্না হয়ে গেছে তখন কিন্তু অর্ধেক আমি ফ্রাই নিয়ে নিয়েছি। এখন ইচ্ছা মতন সুন্দর করে ভাজা ভাজা করব। চিকেনটা আমরা কিন্তু একটু এইভাবে খাই, যেহেতু এটা ব্রয়লার মুরগি, আমরা কিন্তু ভাজা ভাজা করে খাবো। আর অর্ধেক চিকেন দিয়ে আমি কিন্তু খিচুড়িটা রান্না করে নিয়েছি। এখানে শুধু আলু এবং মসুর ডাল এবং চিকেনটাও দিয়ে দিয়েছি। আর কিছুটা পরিমাণে কাঁচামরিচ কিন্তু আমি কেটে দিয়েছি, আর কিছুটা পরিমাণে বেটে দিয়েছি। খিচুড়িটা যে এত বেশি মজার হবে আমি তো বুঝতেই পারিনি। আমার কাছে এত বেশি ভালো লেগেছে, শুধু আমার কাছে না, আমার ছেলে, ওর বাবা, সবাই কিন্তু অনেক বেশি মজা করে খিচুড়িটা খেয়েছে। আর আমি কিন্তু এখানে বেশ অনেকগুলো খিচুড়ি রান্না করেছি। খিচুড়ি রান্না করতে করতে কিন্তু 10টা বেজে গিয়েছে। এরপর তো ভাতও রান্না করতে হবে দুপুরে খাওয়ার জন্য। খিচুড়ি জিনিসটা না খেতে অনেক বেশি ভালো লাগে, গরমে গরমে ভালো লাগে, কিন্তু সেটা 2বার খেতে একদমই ইচ্ছেই করে না। এই তো আমার খিচুড়ি রান্না করা ডান। এখন আমি সর্বপ্রথমে আমার বাবাটাকে দিয়ে দেবো, তারপর কিন্তু আমরা দুজনে খেয়ে নেব। এখানে খিচুড়ি একটু পানি থাকতে আমি নামিয়ে নিয়েছি। এরপর কিন্তু আবার সুন্দর ঝরঝরে হয়ে যাবে। একেবারে ঝরঝরে করিনি, একটু মাখা মাখা টাইপের করেছে, দেখতে অনেক বেশি ভালো লাগছে। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারা চাইলে কিন্তু আপনাদের প্রিয়জনের জন্য এইভাবে খিচুড়ি রান্না করতে পারেন। আজকে যেহেতু ওরা বাসায় আছে, সেই জন্য ওদের পছন্দের মতো রান্না বান্নাটা হয়েছে, দেখতে ইয়ামি লাগছে, তাই না? খেতে কিন্তু দারুণ হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।